ভালো আছি। এই দেখো আমি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, দেখো এই মাঠ দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার বর্ষার সুন্দরী খিচুড়ি একদম রেডি, একদম মজমজ করছে। তো এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেই না ভালো লাগা এবং ভালোবাসাগুলোকে আমাদের খুঁজে নিতে, ভালোবাসা এবং ভালো থাকাগুলোকে আমাকে খুঁজে নিতে হবে। হ্যালো, নমস্তে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামণি। কেমন আছো বন্ধুরা তোমরা সকলে? আমরা তো অনেক ভালো আছি। এই দেখো আমি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, দেখো এই মাঠ দিয়ে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়লে এই জায়গাটা কেমন লাগে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে ভিডিও করছি। দারুণ দেখতে লাগে। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রচুর বৃষ্টি। এইদিকে অনেক বাদাম চাষ হয়েছে জানো বন্ধুরা। এই দেখো পেছনে সব বাদামের চাষ হয়েছে। এগুলো হচ্ছে বাদাম গাছ। পেছনে দেখতে পাচ্ছ, এগুলো সব বাদাম গাছ। দেখো পুরো ভিজে যাচ্ছি। সারা দিন বৃষ্টি, প্রায় 5 মাস হয়ে গেল বৃষ্টি হচ্ছে। এ দেখো, এ দেখো এটা হচ্ছে বাদাম গাছ। তোমাদেরকে দেখাচ্ছি দাদা বাদাম গাছ কেমন হয়। দেখো বন্ধুরা, কত বড় বড় হয়ে গেছে বাদামের গাছগুলো। এই শাকগুলো খাওয়া যায়। তোমাদেরকে দেখাবো, যখন বাদাম তুলবো তখন দেখাবো। পুরো ক্ষেতটা দেখো ভর্তি একদম বাদামে। এই দেখো ওইদিকে আখ চাষ হচ্ছে আর এইগুলো বাদাম। দেখো এইদিকে জল বয়ে যাচ্ছে। বাবরে, দেখো ছোটবেলাতে বৃষ্টি হলে আমাদের কত মজা হতো। মুড়ি মাখাতাম আর জানলার ধারে বসে বসে খেতাম। দিয়ে ওই আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেয়েতে, ধানের ভেতর পোকা, জামাই শালা বোকা, এটা বলতাম। আর আমার ঠাকুমা বলতো এই শালা বলতে নেই, বলো না। তখন তার অত বুঝতাম না, যা মনে আসতো তাই বলে দিতাম। আর আমি আমার দিদি বসে বসে মুড়ি মাখা খেতাম। দিয়ে মাঝে মধ্যে আবার ঠাকুমা বলতো যা রাস্তা থেকে ঘুরে আয়গা একটু বৃষ্টিতে। দিয়ে সেই ছাদ দিয়ে জল পড়তো। আমি যেখানে থাকতাম, আমার যেখানে বাবার বাড়ি ছিল সেখানে সব পাকা বাড়ি ছিল, শহর, সেখানে গ্রাম না। দিয়ে সেই ছাদ দিয়ে সেই জল পড়তো সেই নালিগুলো দিয়ে, আর আমরা ওখানে চান করতাম। কি মজা লাগতো। এখন সেই সব দিনগুলো আর চলেই গেছে। তবুও তোমাদের সঙ্গে দেখো ভিডিও করছি, জলের মধ্যে ভিজছি, ভালো লাগছে। এই প্রকৃতির মধ্যে থাকতে কত সুন্দর লাগছে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো আমি কত শান্তি। দেখলে বন্ধুরা কিরকম বাদাম গাছ হয়। আজকে কি রান্না করব এত বৃষ্টিতে সেটাই ভাবছি। বৃষ্টি পড়লেই খালি মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে বলো। শর্টকাটে হয়ে যায়। একটু বেগুনি, একটু পাঁপড় ভাজা করে দাও, একটু চাটনি। আজকে এটাই বানাবো। চলো তাহলে বাড়ি যাই, তোমাদেরকে পরে আবার দেখাবো। সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে জানো, সেটা ছাত্রী না খুলবে ভিগি জানে দে, ভিগি জানে দে, ভিগি রাত में ভিগি জানে দে, ভিগি রাত में छतरी ना खुलबे साथ में।
মজা লাগছে, দারুণ দারুণ মজা লাগছে। দেখো এখানে কত কুমড়ো গাছ হয়েছে, আজকে কুমড়োর পাতা দিয়ে খিচুড়ি বানাবো, স্পেশাল ভালো হয় খেতে জানো। এই কচি কচি কুমড়োর পাতাগুলো আছে না, এই দেখো এই কচি কচি কুমড়োর পাতাগুলোকে নিয়ে নেব, আর ওখানে ফুল হয়েছে, ফুল দিয়ে বেগুনি করে নেবো, তাহলেই হয়ে যাবে আজকের থালি একদম পুরো রেডি। এই দেখো কচি কচি পাতাগুলোকে নিয়ে নেব। এ দেখো নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নেব, চলো ধুয়ে নিই। জলের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলাম। এই দেখো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু আছে, লঙ্কা, ফুলকপি, গাজর, টমেটো আর আদা আছে, এইগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখো পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আদা, জিরে আর মৌরিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। মা মানে আমার শাশুড়ি মা বলেন খিচুড়িতে মৌরি বাটা দিলে খুবই ভালো স্বাদ হয়। সত্যি বন্ধুরা, আমরা খিচুড়িতে মৌরি বাটা দিই। মৌরি বাটাটা খিচুড়িকে করে তোলে স্বাদে এবং গন্ধে অতুলনীয়। তোমরা একদিন করে দেখো, খুবই ভালো লাগবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দেখো জিরে, লঙ্কা, তেজপাতা, নারকেলটা দিয়ে দিচ্ছি, একটু বাদাম, ভালো করে ভেজে নেব। চাল সেদ্ধ হয়ে গেছে দেখো একদম। এবার ঘি, গরম মশলা আর মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বর্ষার সুন্দরী খিচুড়ি একদম রেডি। কত লোভনীয় হয়েছে দেখতে, আর অপেক্ষা করতে পারছি না। আমার ছেলে ওখানে বসে আছে, চলো রুদ্রকে দিয়ে দিই। রুদ্র আর আমি দুজনে মিলে খেয়ে নেব। রুদ্র, কুমড়ো পাতা দিয়ে কেমন লাগছে খেতে? আর সুন্দর করে খাই যাবো, তাই নাকি? সত্যি পাতাগুলোতে ভালো টেস্ট এসছে না? দারুণ লাগে।
এখন ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে আর গরম গরম খিচুড়ি। আহ খাও। তার সঙ্গে আলু দম হলে আরো ভালো লাগতো। ভালো তো লাগতো, কিন্তু আমি তো আর করতে পারলাম না। হ্যাঁ, এমনি ভালো লাগবে। পাঁপড় ভাজা লাগলে না? কুমড়োর ফুলগুলো তো খুব সুন্দর খেতে হয়েছে, একদম মজমজ করছে। দারুণ লাগছে। তো সকালের খাওয়া দাওয়াটা তো আজকে ভালোই হয়ে গেল বন্ধুরা। এবার রাতের বেলায় ভাবছি যে আর বেশি কিছু করব না, একটু বড়া পাও বানাবো। আর বড়া পাওটা কিন্তু দারুণ যাবে তোমার এই বৃষ্টির মধ্যে, তার সঙ্গে লঙ্কা ভাজি থাকবে। তো এই ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেই না ভালো লাগা এবং ভালোবাসাগুলোকে আমাদের খুঁজে নিতে, ভালোবাসা এবং ভালো থাকাগুলোকে আমাকে খুঁজে নিতে হবে। যেমন দেখো, আমি আজকে খিচুড়িটার মধ্যে কিন্তু কোনো বেশি কিছু দিইনি, সেটা তোমরা দেখেছো। আমার ঘরের মধ্যে যা যা ছিল উপকরণ তাই দিয়ে আমি খিচুড়িটাকে বানিয়েছি, কিন্তু তার মধ্যে ছিল কিন্তু অফুরন্ত ভালোবাসা। এবং এত সুন্দর করে সাজিয়ে শুধু ভিডিও করছি, প্রেজেন্ট করছি তোমাদের কাছে বলে নয়, মানে আমি ওটাকে এমনিতেও যখন সবাইকে খেতে দিই তো সেরকমভাবেই সাজিয়েই খেতে দিই। তো পরিবেশনটাই হচ্ছে আসল। তাই তোমরাও এরকম ভালো ভালো করে খাবার বানাও এবং খাও এবং জীবনটাকে এনজয় করো, আর জীবনে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো বন্ধুরা। আর কি বলবো, আজকে আর কিছু বেশি কিছু বলবো না। যাই আবার তোমার বড়া পাওয়ের ওই যে বললাম, ওগুলো সব মানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখন কি কি লাগবে, বেশি কিছু লাগবে না, সেগুলো তোমরা দেখতেই পাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং তোমাদের বন্ধু সোনামণির পাশে থেকো। টাটা।